হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি স্ট্রিট ভিউ নিয়ে আমি আপনাদের মাঝে। আপনারা দেখতেই পাচ্ছেন 2025 সালের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পরে ফ্লাইওভারটির মানুষজনের পরিস্থিতি বা জনগণ কীভাবে ফ্লাইওভারে হাঁটাচলা করছে এবং যানবাহন আছে কি না সেটি দেখাচ্ছি। আমি বর্তমানে একবারে টঙ্গী ইজতেমা মাঠের পাশেই আছি। সো যে গাড়িগুলো আছে সবগুলো একবারে স্টিল দাঁড়িয়ে আছে। বাস বলেন, মাইক্রো বলেন, আসলে রাস্তায় প্রচুর পরিমাণে ফ্লাইওভারের উপরে জ্যাম, কেননা জনগণ ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটাচলা করছে এখন বর্তমানে। তো আমরা বাইকাররা মিডিল দিয়ে একটু একটু করে ঠেলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে মানুষজন আখেরি মোনাজাত শেষে বের হয়েছিল। আমার প্রথম ভিডিওটিতে আপনারা সেটি দেখেছিলেন, আর দ্বিতীয় ভিডিওটিতে দেখছেন বের হয়ে যাচ্ছে। তো এখন একটু জনসমাগম কম, যার কারণে আমরা একটু যেতে পারছি দ্রুত। প্রথমে তো আসলে স্টিল দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তো আস্তে আস্তে ফ্লাইওভার থেকে অনেকে নেমে গিয়েছে, যার কারণে ফ্লাইওভারটি একটু খালি হয়েছে। তো এখন আমি যাচ্ছি এই যে টঙ্গী ইজতেমা মাঠের এখান থেকে আমি আজমপুর যাব, উত্তরা আজমপুর। সো আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণে জ্যামের সম্মুখীন বাসগুলো, লোকাল বাসগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, এবং আপনারা মানুষজনকেও দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মানুষজন একবারে টোটালি স্টপ হয়ে দাঁড়িয়ে আছে। মানুষজন কীভাবে মেইন রোডে হাঁটাচলা করছে, তো যার কারণে এই জ্যামটি। চলে এলাম টঙ্গী বাজারের কাছাকাছি দেখতে দেখতে। এবং সামনে আমি দেখতে পাচ্ছি এক ভাই ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে। তো দেখতে দেখতে আমি সেনা কল্যাণ বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন ফ্লাইওভারের উপরে হেঁটে হেঁটে কীভাবে যাচ্ছে। আর এই হেঁটে যাওয়ার কারণেই মূলত জ্যাম। আসলে সবাই জ্যাম ঠেলে একটু একটু করে যাচ্ছে। কি করবে, রাস্তা আসলে নিচের রাস্তা দিয়েও মানুষ যাচ্ছে, উপর দিয়েও মানুষ যাচ্ছে। তবে উপর দিয়ে বেশি যাচ্ছে এই কারণে যে এখানে জ্যামের সম্মুখীন একটু কম হতে হয়। তো দেখতে দেখতে আমি টঙ্গী বাজার থেকে আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসলাম। আস্তে আস্তে আসলে জ্যামটি কমে যাচ্ছে, আর মানুষজন কী পরিমাণে যাচ্ছে আপনারা ভিডিওটির মাধ্যমে সেটি দেখতেই পাচ্ছেন। এবং যানবাহন না থাকায় সবাই হেঁটে যাচ্ছে। বর্তমানে আমি আবদুল্লাপুরে আছি, ফ্লাইওভারের উপরেই আছি আবদুল্লাপুরে। বাসগুলো কী পরিমাণে দাঁড়িয়ে আছে, আসলে জ্যামের কারণে বাসগুলো সামনে আগাতে পারছে না, বিধায় জ্যাম লেগেছে। এবং এই জ্যামটি আমার মনে হয় অনেক দূর পর্যন্ত গিয়েছে।
কেননা এই জ্যামের সাথে আমার মনে হচ্ছে জ্যামটি তো এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছে। ইজতেমার সময় সাধারণত টঙ্গী ইজতেমা মাঠ থেকে একেবারে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত রাস্তাগুলো জ্যাম হয়ে থাকে। দেখতে দেখতে আমি চলে এলাম হাউস বিল্ডিংয়ের কাছাকাছি। এবং আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে জনগণ ইজতেমা শেষ করে আখেরি মোনাজাত শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সো এই ছিল টঙ্গী ফ্লাইওভারের আজকের আপডেট পরিস্থিতি সকালের। মুসল্লি ভাইদেরকে দেখছেনই আপনারা, কত কত মুসল্লি আসে একটি ইজতেমায়, মানে মানুষ কত ধর্মপ্রাণ এই ইজতেমা দেখলেই বোঝা যায়। তারা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে ইজতেমার মাঠে উপস্থিত হয় এবং আল্লাহর নিকট অনেক কিছুই প্রার্থনা করে। দেখতেই পাচ্ছেন আজমপুরের পরিস্থিতি, বিএনএসের পরিস্থিতি। বিএনএসের সামনে আমি আছি, আমি বিএনএসের সামনে এই পাশ দিয়ে আমি হাউস বিল্ডিং যাচ্ছি। সো ইজতেমা শেষের পরিস্থিতি আপনারা ভিডিওটির মাধ্যমে লক্ষ্যই করছেন। সো একটু একটু করে সামনের দিকে আমাকে আগাতে হচ্ছে।
বর্তমানে রং সাইডে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন।